আমাদের সবারই কিছু আত্মীয় স্বজন আছে, দেখবেন অতৃপ্ত আত্মা। তাদের আত্মার শান্তি আপনি কিছুতেই করতে পারবেন না, যতই জিনিসপত্র দেন, ভালোবাসেন, ভালো ব্যবহার করেন, খোঁজ খবর নেন, সামহাউ সামওয়্যার দে মিস সামথিং। কিছু না কিছু তাদের কমতি পড়ে যায়। আক্ষেপের কোনো কমতি নাই। এদিকে পৃথিবীটা গিভ অ্যান্ড টেক হলেও দেখা যায় যে যাদের আফসোসের পরিমাণটা বেশি, তাদের গিভিং এর পরিমাণটা খুবই কম। তারা নিতে ভালোবাসে, দিতে ভালোবাসে না। তারা দেয় কি জানেন? পেইন। তারা দেয় যন্ত্রণা। ম্যাটেরিয়ালিস্টিক দেনা পাওনার বাইরেও তারা চিন্তা করে আপনি 3 বেলা তাদেরকে ফোন দিবেন, জিজ্ঞাসা করবেন লাল আটার রুটি খাইছো নাকি সাদা আটার রুটি খাইছো, বাথরুম কি ক্লিয়ার হয়েছে, তোমার কি গ্যাস ফর্ম হয়েছিল সেটা সারছে। এখন এত জনে জনে আপনি কিভাবে এত খোঁজ খবর নেবেন, কিভাবে তাদের এই ভালোবাসার অভিব্যক্তি করবেন, কিভাবে তার প্রকাশ করবেন? আপনি তাদের জন্য কিছু কিনে দেন, সেখানেও তার কমতি পড়ে যাবে। অমককে দিছে, তমককে দেয় নাই, তমককে বেশি দামটা দিছে, আমাকে কম দামেটা দিছে, আমার কালার ভালো হয় নাই, তারটার কালার ভালো হয়েছে। বিভিন্ন রকমের কম্প্যারিজন। তাদের আত্মা কোনো কিছুতেই শান্তি পায় না, অতৃপ্ত থাকে। ছোটবেলায় দেখেছিলাম অশরীরী আত্মা, আর এখন দেখি এই অতৃপ্ত আত্মা। অশরীরী আত্মার থেকে ওই অতৃপ্ত আত্মা কিন্তু বেশি ভয়ঙ্কর।